নমস্কার মাননীয় সমবেত দর্শক মন্ডলী, আমার ভক্তিমতী মা ভাই বোনেরা, তাই গুরুজনদের চরণে প্রণাম জানাচ্ছি, শত সহস্র কোটি প্রণাম। ছোট্ট ছোট্ট ভাই বোনেদের জানাই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আর শ্রী শ্রী ঠাকুর মা কালীর চরণ ধুলি মাথায় দিয়ে আপনাদের উদ্ভাসিত রঙ্গমঞ্চে আমরা শুরু করতে চলেছি কুষ্টার শিবদুর্গা মহিলা ছৌ নৃত্য পার্টির শিবদুর্গা মহিলা ছৌ নৃত্য পার্টির শিক্ষাগুরু হলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী তথা বিহার, বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ডের সুনামধন্যকারী ছৌ জগতের আলোড়ন জাগানো সৃষ্টিকারী ছৌ শিক্ষাগুরু পাটিবস্ত্র হলেন তোমার আমার সকলের সুপরিচিত পরিচালনা করে চলেছেন, তিনি হলেন পুষ্পরানী মাহাতো। সঙ্গে সঙ্গে আপনাদের উদ্ভাসিত রঙ্গমঞ্চে শুরু করবো আমাদের প্রথম পালা, বিশেষ করে আমার বাঙালির মায়েদের পালা, বাঙালির বৌদিদিদের পালা। এই যে মস্তকে সিঁদুরটা ধারণ করে এসেছে জননী, তুমি কি জানো না সিঁদুরটা কোথা থেকে এসেছে, কখন এসেছে, কেনই বা ধারণ করবো, কখন ধারণ করলে স্বামীর মঙ্গল হবে, সংসারে অশান্তির থেকে দূরে থাকবে, আর কখন ধারণ করলে স্বামীর সঙ্গে বনিবনা বলবে না, সংসারে অশান্তি কলরবের সৃষ্টি হবে, কিচ্ছু জানে না। দাদা আমার একবার দিয়েছে, বৌদি মার মার খুঁজতে লেগে গেছে। না গো না, এই সিঁদুরের নিয়ম আছে মা, সঠিক সময় যদি সিঁদুরটা ধারণ করে জরুরি, কোনদিন বিধবা যন্ত্রণা ভোগ করতে হবে না। মস্তকে মাথা ভর্তি সিঁদুর নিয়ে শ্মশানে করিবে গমন। তাই সেই সিঁদুর সম্বন্ধে খেলা আপনাদের এই মেলায় নিয়ে এসেছেন শিক্ষাগুরু কীর্তিবাস মাহাতো। পাড়াখানির নাম রেখেছেন দানব সম্রাট সিন্দুরেশ্বর। সঙ্গে সঙ্গে সিন্দুরাসুর আগমন করছেন হিমালয় পর্বত শিখর বাবা ভোলানাথের তপস্যা করার জন্য। বাবা ভোলার কাছে চেয়ে নেবে আমার তারপরে তার আধিপত্য বিস্তারের জন্য চলে যাবে স্বর্গপুর। পাপিষ্ঠ দেবরাজ ইন্দ্রকে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়ে সেই স্বর্গের সিংহাসনের অধিকর্তা হতে চান, এই মনে আশা আকাঙ্ক্ষা রেখে আসছেন
পাপের বিলাস করি পারে দেখো
তপস্যায় রত হলে ও নমঃ শিবায় নমঃ ও মহাদেব মহাচার মহাযোগী মহেশ্বর সর্বপাপহরতে মকরায় নমঃ নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বসাধিকে শরণে ত্রম্বিকে বৈরি নারায়ণী নমো হরি ভক্ত মোর সিন্দুর আসুন ওঠো বাবা চোখ খুলো যে দেখো আমি তোমার আরাধ্য দেবতা তোমারই পিছন পাড়ে দাঁড়িয়ে আছি তুমি আমার কাছে বড় প্রার্থনা করো অপূর্ব অপূর্ব বৃষ্টি মুখের বাণী দয়াবই অপূর্ব লালায়িত রূপ দেব ওই তো রয়েছে তব ভালে চন্দন তিলকা ঢোল ঢোল নয়ন অজান লম্বিত বাহু শুক্ল শুক্র শিরে গঙ্গা জটা জট গলায় রুদ্রাক্ষের মালা পরনে বেত্র বস্ত্র পরিধান কিবা সুন্দর বিভূষণ লহত লহ এই অধমের শত সহস্র কোটি প্রণাম তব রাষ্ট্র কল্যাণ দীর্ঘায়ু হও বাবা সিন্দুর আসুন তুমি দীর্ঘায়ু হও বলবৎস কিবা তব অভিলাষ আমি করিব পূরণ হে প্রভু দয়াময় দারিণী আমার আরাধ্য দেবতা ভরণাচ্য সিন্দুর আসুরের নাহি প্রয়োজন শত সহস্র নারী বলি করেছে বিরাট শুধু এমনি করে আকাঙ্ক্ষায় দাদা স্পর্শন আপনার তপস্যায় রত বলো বাবা বলো কি সেই বর কি বর পেলে হইবে খুশি আমি সেই বরেই দিতে রাজি আছি অগদয়াময় অগদয়াময় তাই যদি হয় তাহলে করো আমার সেই বরদান যে বরের আকাঙ্ক্ষায় দাদা স্পর্শন আপনার তপস্যায় রত সে বর হলোই সুসাগর পৃথিবীর বুকে সর্বমত্ত পাতালে দেব যজ্ঞ রক্ষ দানব মানব গন্ধর্ব কিন্নর কীট পতঙ্গ আদি কারো হস্তেই যেন না হয় আমি তাই হবে বাবা সিন্দুর আসুন তোমার মনোবাসনা পূর্ণ হবে বাবা তোমার মনোবাসনা পূর্ণ হবে এই সুসাগর পৃথিবীর বুকে সর্বমত্ত পাতালে দেব যজ্ঞ রক্ষ দানব মানব গন্ধর্ব কিন্নর কীট পতঙ্গ আদি কারো হস্তেই তুই না হইবি নিধন যাও যাও সিন্দুর আসুর দিলাম তোমার আমার অন্তবর শিব বলে সদা সর্বদা এর জন্য থাকবে তুমি যুগ যুগ ধরে আমার 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 কে কোথায় আছিস অবিলম্বে ছুটে আয় ছুটে আয় ছুটে প্রণাম মহারাজ তোমার রাজ্য রাঙা চরণে রইল আমাদের শত সহস্র কোটি প্রণাম শোন ওরে জীবরাজ
ওরে সৈরব শহরে সৈরব বিলম্বের আর নাহি প্রয়োজন এই মুহূর্তেই করিব আমরা ওই সর্বপর সঙ্গে করে স্বর্গপুর রওনা করলেন স্বর্গের সমস্ত দেবতাকে আক্রমণ করার জন্য। আর এদিকে স্বর্গের ৩৩ কোটি দেবতাগণ ইন্দ্র চন্দ্র বরুণ পবন হুতাসন দেব সেনাপতি কার্তিক গিরিরাজ সূর্যদেব ৩৩ কোটি দেবতাগণ ছুটে চলেছেন দেবরাজ ইন্দ্রের রাজসভা। এরা হলো ইন্দ্র চন্দ্র বরুণ পবন হুতাসন দেব সেনাপতি কার্তিক গিরিরাজ সূর্যদেব ৩৩ কোটি দেবতাগণ আজ ছুটে চলেছেন দেবরাজ ইন্দ্রের রাজসভা।
ছিল বরণ দিন গোনা কাঁদবি না তুই সোনা যেমন হবে গোনা এত জলদি ছেড়ে যাব ছিল বরণ দিন গোনা ভালোবাসার স্বপ্ন দেখেছিলি হাজার বিধাতার লিখনে সব হলো সরকার ভালোবাসার লিখনে হলো সরকার বিধাতার লিখনে আজ হলো সরকার আজ চলে যাচ্ছি আমি আমার নিজের ঠিকানা তুই মা হয়ে মন ভুলাবি আমি বাবা হয়ে থাকবো জানা মা হয়ে মন ভুলাবি রে আমি বাবা হয়ে থাকবো জানা সানা সারে সারে না 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 সারে না 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 পাগল ছিলি রে আমি পাগল তোর ভালোবাসায় আমি পাগল ছিলি রে আমি পাগল ছিলি তোর ভালোবাসায় আমি পাগল ছিলি ধোকা দিবি কেন তুই বলেছিলি ওই আমার সোনা ওই আমার সোনা আমার সোনা তুই ভুল বুঝবি না এমন হবে না আমার জানা ছিল না আমার সোনা তুই ভুল বুঝবি না এমন হবে না আমার বিয়া তুই আমাকে কি দাদু করে দিলে বিয়া তুই আমাকে কি দাদু করে দিলে বুঝতে পারি না আমি কি মহিনী দিলে মরে যাব সোনা রে
লোকে ধরিল বত বাবা ছাড়ে এ ভাই পিরিতির লাগে কত লোকে ধরিল পিরিতি সবাই করি তারে লাগে বাজাবো তারে লাগে বাজাবো ভাই পিরিতির লাগে কত লোকে ধরিল বত 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 পার খাওয়া তিরঙ্গা খাওয়া হয় কিন্তু খাওয়া পার খাওয়া তিরঙ্গা খাওয়া হয় কিন্তু খাওয়া এগোতে আমার ভালোবাসে আমি স্বামীকে আমার যদি ভালোবাসে আমি কাউকে আর চাইব না দেওয়ার যদি ভালোবাসে আমি কাউকে আর চাইব না দেওয়ার যদি ভালোবাসে পান খাওয়া তিরঙ্গা খাওয়া হইবে কিন্তু খাওয়া দেওয়ার যদি ভালোবাসে দেওয়ার যদি ভালোবাসে আমি স্বামীকে আর চাইব না দেওয়ার যদি ভালোবাসে আমি স্বামীকে আর চাইব না দেওয়ার যদি ভালোবাসে শয়তানের দেবতা আগুনের দল দেবতা দ্বারা করা হলো ফিরোজ মন্থন সমুদ্রে সুধা পান করে এই স্বর্গের অপ্সরাকে নিয়ে মদ মস্তিষ্ক করা হচ্ছে তাই না রে পাপিষ্ঠ দেবতা আগুনের দল এই অসির কলাঙ্গার দুষ্ট মতে দুরাচার তোর ওই পাতালপুরে অধিকার চলে যা তুই পাতালপুরে কি এক একটা পিতার দুইটি সন্তান দেওয়া থাকবি স্বর্গপুরে আমরা পাতালপুরে না রে শয়তান বাহু বলে ছিঁড়ে দেবো এই স্বর্গ সিংহাসন ওরে এই অসুর কলাঙ্গার দুষ্ট মতে দুরাচার দেহে দেখবেন যে রক্ত থাকিতে নাহি দিবে এই স্বর্গের অধিকার যুদ্ধ করে কলাঙ্গার যুদ্ধই হবে প্রভা জয় হোক বলবো না গো আর করুনি ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর করুনি ভালোবাসো তুমি মোরে বলেছিলে গো আজ বলবো বলবো না গো আর করুনি ভালোবাসো তুমি মোরে ও তুমি তোমাকে এসেছি সে কথা তুমি ওরে সামান্য দেবতাগণ সামান্য শক্তি দিয়ে সিন্ধুর আসুরের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে ওরে পাপিষ্ঠ দেবতাগণ তোরা জানিস না পৃথিবীতে কোনো শক্তি নেই দেবী নেই দানবী নেই মানবী নেই রাক্ষসী নেই সিন্ধুর আসুরের নিধন করে আর কোথায় কোথায় তোদের সেই অপ্সরা স্বর্গের অপ্সরা এসো এসো সুন্দরী এসো শুধু দেবতাদের উপভোগ্য আমার কাছে আসবে না আয় 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 আমার গলায় মঙ্গল সূত্রের মালা ডলে আমাকে স্বামী বলে স্বীকার করে নাও তোদেরকে রাজের রানী নারীদের উপর তুই না করি অত্যাচার নইলে তুই নারী হস্তেই হইবি সংখ্যা ওরে পাষাণ্ডিক লঙ্কারী নারী তোরা জানিস না পৃথিবীতে কোনো শক্তি সৃষ্টি হয়নি এই সিন্ধুর আসরে নিধন করে তাই তো বলছি স্বর্গের অপ্সরা কি সুন্দরী চেহারা হরিণীর মতো টানা টানা চোখ খঞ্জনি পাখির নয়ন দাসা পেয়ারার মতন হোক আয় 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 আমার কাছে আয় না 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 ওরে কুলাঙ্গারি কেন কেন ওই কুলক্ষণের কথা শোনায় বারে বারে ও স্বেচ্ছায় আসতে চাইবি না ওরে সৈনিকগণকে কোথায় আছিস স্বেচ্ছায় যদি অপ্সরা করে না আসে তাহলে টানতে টানতে নিয়ে এসো আমাদের লাল বাংলা
দেবগণ, এই তো আমরা স্বর্গরাজ্য করেছি দখল, আর বিলম্বের নাই প্রয়োজন। এই মুহূর্তেই করিব আমরা চলো এই কৈলাস শিখর। তাই হলো চিন্তার নাহিব কোনো কারণ। সকলে মিলে করিব আত্মা শক্তি মহামায় অসুর নাশিনী ভগবতী দেবীর শরণ। অবশ্যই করবে সে দুষ্টমতি দুরাচারের দম। তাই সমস্ত দেবতাগণ অপ্সরাগণ আজ একত্রিত ভাবে করে জোরে আত্মা শক্তি মহামায় অসুর নাশিনী ভগবতী দেবীর করেছে শরণ। কি কারণে করেছো তোমরা আত্মা শক্তি মহামায় অসুর নাশিনী ভগবতী দেবীর শরণ? মাগো মাগো মা আত্মা শক্তি মহামায় অসুর নাশিনী ভগবতী দেবী, যার অন্ত পাই না দেবাদিদেব মহাদেবী, তার কাছে এখনো অবসর আছে জননী। বিস্তারিয়া কহ দেবগণ, কি হয়েছে, কি কারণে মনে করেছো শরণ? তবে শোনো শোনো মা শোনো, ওই সিন্ধুরাসুরের অত্যাচারে আজ 33 কোটি দেবতাগণ পৃথিবীর বুকে হয়ে হাল্লার করে ঘুরে বেড়াচ্ছে। সমস্ত দেবতাগণ স্বর্গ ছাড়া হয়ে গেছে জননী, নারী জাতিরে করিল হরণ। বলো গো মা বলো, বলে দাও কি ভাবে সিন্ধুরাসুরের দিত, বলে দাও। ঠিক আছে, ওঠো ওঠো দেবতাগণ অপ্সরাগণ, তোমাদের মনের ভাষ আমি বুঝতে পেরেছি এখন। যাও যাও তোমরা আনন্দের সহিত নিজ নিজ আলয়ে কর গমন। ওই পাপিষ্ঠ দুষ্টমতি দুরাচারের নিধনের ভার নিলাম আমি এতক্ষণ। তাই দেবী সিন্ধুরাসুর নিধনের ভার নিয়ে আনন্দের সহিত তারা নিজ নিজ আলয়ে করেছেন গমন।
ওরে পাষাণ বিকলাঙ্গারী নারী, তুই জানিস না পৃথিবীতে কোনো শক্তি নেই, দেবী নেই, দানবী নেই, মানবী নেই, রাক্ষসী নেই, সিন্ধুরা আসুরে নিধন করে। সেই অহংকারে মদমত্ত হয়ে চিল্লি না মরে। ওরে পাপিষ্ঠ কুলাঙ্গার অসুর, দেখবো তোর বাহুতে কত শক্তি রয়েছে। ধর অস্ত্র করো, যুদ্ধই হোক এখন। আমি জয় সিন্ধুর আসুরে আমার বরদান করেছি, দেবী যে করে দিল নিধন। পৃথিবীর মানুষ কেউ দেবতারাকে মানবে না। দেবতার উপর যে একটা আস্থা ছিল, যে একটা ভরসা ছিল, মানুষের সেটা মিটে গেল। বলুন শান্ত হন, শান্ত হন, শান্ত হন ভোলা মহেন্দ্র। আছে তো আমাদের পালন কর্তা বিষ্ণুদেব, অবশ্যই করবেন এর বিধান। বলুন বলুন পালন কর্তা বিষ্ণুদেব, আপনি কি করবেন বিধান? সিন্ধুর আসুরে আমি আমার বর করেছি, তাহলে দেবী যে করে দিল নিধন। হয়ে গেল লঙ্ঘন, আমি হয়ে গেলাম মিথ্যা। না বলা না, কে বললো আপনাকে মিথ্যা? সদা সর্বদা এর জন্য আপনি থাকবেন সত্য শিব সুন্দরম হয়ে। তাই তো আমি ভেবে উঠতে পারছি না, কি করে থাকবো আমি সত্যম শিবম সুন্দরম। মমবাক্য দেবী যে করেছিলাম সে চিন্তা করবেন নাই বলা না, আমি তো তারই ব্যবস্থা করছি। যার যার সৃষ্টিকর্তা ব্রহ্মদেব ওই সিন্ধুর আসুরের চিতাভস্য থেকে খানিকটা চিতাভস্য তুলে আনুন আর বাবা ভোলানাথের হাতে দিয়ে দেয়। বাবা ভোলা সেই সিন্ধুর আসুরের চিতাভস্য দেবীর স্মৃতিতে সিঁদুর রূপে চির করে হরি হরি বলে লিখে দেন। সদা সর্বদায়ের জন্য জীবিত হয়ে উঠুক সিন্ধুর আসুর, আর অক্ষুণ্ণ খামুক সিন্ধুর আসুর। শিব হয়ে উঠুক সত্য শিব সুন্দর। সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা ব্রহ্মা আর ছুটে আসেন সিন্ধুর আসুরের চিতাভস্য। সামান্য খালি চিতাভস্য করে দিয়ে বলছেন এই দিন ভোলানাথ জান জান দেবীর স্মৃতিতে হরি হরি বলে লিখতে দেন। সদা সর্বদায়ের জন্য সিন্ধুর আসুর জীবিত হয়ে উঠুক, আপনি হয়ে উঠুক সত্য শিব সুন্দর। সঙ্গে সঙ্গে বাবা ভোলা সেই সিন্ধুর আসুরের চিতাভস্য দিয়ে দেবীর স্মৃতিতে দিয়ে বলছে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। শুধু দর্শক মন্ডলী, আমার ভক্তিমতী মা ভাই বোনেরা, আজ সামান্য এক দানবের চিতাভস্য ত্রিজগতের ত্রিনয়না দেবী একটা শক্তি মহামায়া
ললাটে সিঁদুর রূপে করেছে ধারণ। কেন করেছে ধারণ? স্বামী বাক্যকে সত্য করার জন্য, স্বামীকে দেবতার আসনে বসাবার জন্য, স্বামীকে দীর্ঘায়ু করার জন্য, শিবকে সত্যম শিবম সুন্দরম করে তোলার জন্য। এক দানবের চিতাভস্য আজ ত্রিজগতের ত্রিনয়না দেবী আদ্যা শক্তি মহামায়া সিঁদুর রূপে ললাটে করেছে ধারণ। তাই তো বর্তমান সমাজে আমার বাঙালির মায়েরা, বাঙালির বৌদিদিরা দাদার একবারের দেওয়া সিঁদুর চিরতরে ধারণ করে রাখে। কেন করে রাখে? দাদাকে স্বামীর মর্যাদা দেয়, দাদাকে উজ্জ্বল করে রাখে, তাকে দেবতার আসনে বসিয়ে রাখে, আর শিবকে সত্যম শিবম সুন্দরম করে তোলে। মাগো, সিঁদুরটা কখন ধারণ করবে জানো না? এই সিন্দুরাসুরের যুদ্ধে ছিল সূর্যদেব। সূর্যদেব যখন পরাজিত হয়ে পালিয়ে যায়, চিৎকার করে একবার বলেছিল, ওরে সিন্দুরাসুর, জল জল অবস্থায় কোন মা, কোন বৌদি যেন আমায় না ধারণ করে। সূর্যের অবস্থা যখন সিন্দুরের আকারে আসবে, সিন্দুরের আকার যখন সূর্যের অবস্থাতে পৌঁছবে, তখনই একমাত্র ধারণ করা প্রযোজ্য। কিন্তু পারে না আমার মা, পারে না বৌদি, যথাক্রমে দৈবক্রমে গৃহক্রমে নমুন্না হয়ে যখন তখন সিঁদুরকে ধারণ করে ফেলে। তাই তো মাগো, সংসারে অশান্তি কলরবের সৃষ্টি হয় না, অসময়ে স্বামী বিচ্ছেদ হয়ে যায় জননী। সঠিক সময় যদি সিঁদুরটা ধারণ করো মা, কোনদিন বিধবা যন্ত্রণা ভোগ করতে হবে না মা। মস্তকে মাথা ভর্তি সিঁদুর নিয়ে শ্মশানে করিবে গমন, তার জন্য ভোলানাথ আগেই শ্মশান ঘাটে করেছে গমন।